সানডের স্পেশাল মেনু আলুর পরোটা। আর আলুর পরোটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম বেশ কয়েকটা আলু। ভালো করে আলুগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দিতে হবে প্রেশার কুকারে। প্রেশার কুকারে মোটামুটি 2 থেকে 3টা সিটি দিয়ে সেগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এদিকে আমি আলু সিদ্ধ বসিয়ে দিলাম আর ওইদিকে জয়কে রেডি করে দিয়েছি। ও ময়দা, আটা, একটু চিনি, একটু লবণ, তার মধ্যে একটু ময়াম দিয়ে সুন্দর করে সেটাকে মাখা শুরু করে দিয়েছে। এই দেখো আমাদের ময়দা মাখা কিন্তু রেডি। এরপর খুব সুন্দর করে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে জয় এখানে রেডি করে রেখেছিল। আমি আলু সিদ্ধ করতে করতে ও কিন্তু ময়দাটা যেমন মেখে ফেলেছে সেমনি পেঁয়াজ লঙ্কাটাও ও কিন্তু ভেজে ফেললো ফটাফট। আর তারপর সেই পেঁয়াজ লঙ্কাটা দিয়ে সুন্দর করে আমি আলু সিদ্ধটাকে মেখে নিলাম। এর মধ্যে একটু লবণ, একটু গোলমরিচ দিয়ে দারুণ করে টেস্টি করে আলু সিদ্ধটাকে মাখতে হবে, ওটাই তো মেইন টেস্ট। আর তারপর এই দেখো কিভাবে আমি পুরটাকে ভরছি। এর ভেতরে যখন আমি পুরটা দেব বেশ অনেকটা পরিমাণ পুর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মুখটা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে গুটিয়ে এক জায়গায় নিয়ে এসে সেটাকে খুব ভালো করে সিল করে লক করে দিতে হবে। আর তারপর সঙ্গে সঙ্গেই না বেলে ওটাকে হাতের চাপে একটু বড় করে নিতে হবে। তবে কি হবে, তোমার মুখটাও একদম আটকে থাকবে এবং খুব সহজে খুলেও যাবে না, বেলতে গিয়ে ফেটে যাবে না। খুব ইজিলি তোমরা এটাকে বেলতে পারবে। আর বেলার সময় মনে রাখবে বন্ধ মুখটা সবসময় নিচের দিকে দিয়ে এটাকে কিন্তু বেলতে হবে, তবে খুব ইজিলি বেলতে পারবে। দেখবে একটুকু ফাটবে না, ভিতরের যে পুরটা দিয়েছো সেটা একটুকু বাইরে বেরিয়ে আসবে না। দেখো জয়কে আমি দিলাম রেডি করে, জয় কি সুন্দর গোল করে এটাকে বেলে দিচ্ছে। আর এটাকে বারবার ওঠানো যাবে না কিন্তু বেলার সময়, একবারেই তোমাকে বেলতে হবে। আর তারপর কি এটাকে গরম গরম একটু হালকা হালকা তেল দিয়ে ভেজে নিলেই হয়ে গেল। কেউ যদি ছাকা তেলে ভাজা খেতে চাও তাও খেতে পারো। আমি অল্প অল্প করে এই আমার সেই ফেমাস অয়েল কন্টেনার, যেটা তোমরা অনেক অনেক আমাকে লিঙ্ক পাঠাতে বলেছিলে, আমি এটার সঙ্গেও লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। রেডি আমাদের পরোটা।